নিজে যাতে রান্না করে খাই না কেন, মায়ের হাতের রান্নাকে সবসময় মিস করি। আর মায়ের হাতের রান্নার মতো মজা হয়তোবা আমাদের হাতে কখনোই আসবে না। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমি ভালো আছি এবং সুস্থ আছি। আর আমার বয়সটা হয়তো বা আজকে একটু অন্যরকম লাগবে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো শুধু ঠান্ডা না, গলাটাও ব্যথা। তো কি করব, মামা তো আর বুঝবে না, বেশ অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দেই না। তো আজকে একটা ভিডিওতে ভয়েস দিলাম আর আমি নিজেই শুনে মনে হচ্ছে যে আমি কান্না করতেছি। তো প্লিজ ইগনোর করবেন। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আসলে দিন যত যাচ্ছে আমাদের শেখার কোনো বয়স হচ্ছে না, আমরা নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছি। আমিও তার কোনো ব্যতিক্রম কোনো কিছু কেউ না। আমিও নতুন নতুন জিনিস দেখছি, শিখছি এবং পরিচিত হচ্ছি। তো এই যে আজকে ব্লু টিটা খেয়েছি, এই ব্লু টিটা অনেকদিন আগে আনা হয়েছিল, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না। আজকে খেয়ে নিলাম, আরও খেয়েছিলাম, কিন্তু এটা রেগুলার খাওয়ার মতো আমার কাছে মনে হয় না আমি পারবো, কারণ এর কোনো টেস্ট আমি পাচ্ছি না। এটা খাওয়ার পর জিহ্বাটাও কেমন একটা কালার হয়ে যায়, দেখেই তো দিলাম। তো যাই হোক, এটা খেয়ে নিয়েছিলাম। আর দেখি কতদিন খেতে পারি। তো আজকে রান্না করা হচ্ছে আমার পছন্দের বেগুন আলু এবং সাজনা দিয়ে শুটকি। আমি যতই রান্না করি না কেন, মায়ের হাতের রান্না কিন্তু আমার কখনোই ভুলবো না। আর মায়ের হাতের মতো এত টেস্ট এত মজা কিন্তু আর কোনো রান্নাই পাবো না। তো যাই হোক, এটাই হচ্ছে কি বলবো আর। আমার মা আজকে আসছিল আমাকে দেখার জন্য, তো আম্মু রান্না করছিল। আর হচ্ছে কি, জানে যে আমি এটা খুবই পছন্দ করি, তাই বেশ পরিমাণে একটু নিয়েছিল রান্না করে। তো আমি একটু রেখে খেতে পারবো এই জন্য। আর আজকে আমি শিখে নিলাম, আসলে এই রান্নাটা আমি কখনোই করি নাই, কিন্তু খেয়েছি অনেকবার। আমার আমার খুবই পছন্দের একটি খাবার। তো এটা আজকে খাবো, আম্মুও বেশ রান্না করছে। আর হচ্ছে বড় রানী আপনার ভাইয়া এগুলো কেউই খাবে না, শুধু একমাত্র আমারই খেতে হবে। আর বড় রানী একটু মাঝে মধ্যে শুটকি খায়, একটু ভর্তাটা, আর অন্য কোনো কিছুই খাবে না। তো আম্মু এই যে রান্না করে দিয়েছে, আর আম্মু যখন আসে তখন আমি একটু বেশ পরিমাণে কিছু রান্না করে রাখি, কারণ আম্মুর হাতের রান্নাটা আমি রান্না করলে সেই মজাটা আমি পাই না। তো এটা আমার একার না, এটা হয়তো বা আমার মতো অনেকেই এই কথাটা বলবেন যে মায়ের হাতের রান্নার সাথে কারো তুলনা হয় না, আর নিজের রান্না তো নিজেই খাওয়ার মতো না। তো যাই হোক, আমার রান্না আমার কাছে কোনো রকম খাইয়ে আর কি। তা আমি তো আমার জন্য রান্না করেছি আম্মু। আর হচ্ছে বাচ্চাদের জন্য একটু বেগুন ভাজা আর করলা ভাজি বসিয়ে দিয়েছে, আর অপর পাশে মাংসটা আছে, মাংসটা গরম করে নিব। তো যাই হোক, আজকে আর বেশি পেঁচাল না পারি, কারণ কথা বলতে গেলেও একটু প্রবলেম হচ্ছে, আমার বয়স শোনা হয়তো বা আপনারা বুঝতেই পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর ফুল ভিডিওটা দেখে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।